This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলওর উপস্থিতিতে তৃণমূল কাউন্সিলরের জন্মদিন পালনকে কেন্দ্র করে বিতর্ক। কলকাতার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকার বিএলও অর্পিতা দাসের উপস্থিতিতে জন্মদিন পালনে জোর বিতর্ক বেঁধেছে। 18 নম্বর পুরো ওয়ার্ডেই রয়েছে নিষিদ্ধ পল্লী। এসআইআর আবহে নিষিদ্ধ পল্লীর বহু মেয়ের নাম বাদের আশঙ্কা। এই আবহে বিএলওর উপস্থিতিতে কাউন্সিলরের জন্মদিন পালনকে কটাক্ষ করেছে বিরোধীরা। বিএলওরা বেশিরভাগই পার্টির লোক হয়েছে, কারণ কি তার বাইরে পাচ্ছে না লোক। কমপ্লেন করার পরেও তাকে বিএলও করা হয়েছে, বহু জায়গায় হয়েছে। আর হয় তাদেরকে জোর করে পার্টি করতে হয়, নাহলে টিকতে পারবে না। পার্টি করে চাকরি পেয়েছে, আর কেউ পার্টির লোক তাকে ওখানে ঢোকানো হয়েছে। সেই জন্য আমরা চাই যে বিএলও যেই হোক, তার যেটা কাজ প্রত্যেক ভোটারের কাছে ফর্ম পৌঁছে দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া, এটা হওয়া উচিত। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলিয়ে দিলেন দলেরই পঞ্চায়েত সদস্য। আবাস তালিকা থেকে নাম বাদ পড়ায় বিক্ষোভ। হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ উপভোক্তা সহ পঞ্চায়েত সদস্যরা। ঘটনাস্থলে যায় দেওয়ানগঞ্জ আউটপোস্টের পুলিশ। তো আমার বুথে কোনো কারণবশত 3টি নাম, যাদের বাড়িতে কোনো ইট কাঠ বলতে কিছু নাই, একদম দুস্থ পরিবার, পিডব্লিউএল এর নাম ছিল, সেই নামগুলো কেটে গেছে। তো কেটে যাওয়ার ফলে আমরা এই বিষয় নিয়ে বিডিও অফিসে জানাইছি, জিপিতে জানাইছি। আমরা শেষের দিকে জানতে পারি যে এই ঘরগুলো হবেই না। স্টাফের ভুলে হোক আর সার্ভারের প্রবলেমে হোক, তার জন্য সাধারণ মানুষ কেন তার খেসারত দিবে? আমি চাচ্ছি যে এই মানুষগুলো যাতে তাদের ন্যায্য দাবি, যে মমতা ব্যানার্জির এত সুন্দর একটা উদ্দেশ্য যাতে সাফল্যমণ্ডিত হয়, তারা যাতে ঘরগুলো পায়, সেই দাবিতে আমরা আজকে এই অঞ্চলের সামনে অবস্থান বিক্ষোভে বসছি। এবার দেখাবো আপনাদের পদত্যাগের নির্দেশকে ঘিরে হলদিবাড়িতে প্রকাশ্যে তৃণমূলের কন্দল। দলের নির্দেশ মেনে পদত্যাগে নারাজ হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান। চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে সমর্থন করছেন আবার বেশিরভাগ তৃণমূল কাউন্সিলরই। বিক্ষুব্ধদের নিয়ে তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী বৈঠকে বসলেও মিলল না রফাসূত্র। সূত্রের খবর, আজ পরেশ অধিকারীর মধ্যস্থতায় তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিক্ষুব্ধদের নিয়ে বৈঠকে বসবেন। আজকের বৈঠক থেকেও যদি সমাধান সূত্র না বেরোয়, তাহলে পুরসভার অধিকাংশ কাউন্সিলরই ইস্তফা দেবেন বলেই সূত্রের খবর। মানতে হবে, এটা তো দল যখন করি তখন সেটা মানতেই হবে, কিন্তু আমাদের যে 11 জন কাউন্সিলর আছে, সেই কাউন্সিলরদের সাথে কথা বলে আলাপ আলোচনা করে যদি করা হতো তাহলে ভালো হতো। যেহেতু এটা ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে বা রাজ্য থেকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি ঠিক নয়। 4 থেকে 4.5 মাস ইলেকশনের বাকি আছে। এই মুহূর্তে হলদিবাড়ি পৌরসভাতে যে পরিস্থিতিতে যে চেয়ারম্যান আছে, যে কাউন্সিলর আছে, যে চেয়ারম্যান ইন কাউন্সিলর রয়েছে, তিনজন রয়েছেন, তাদেরকে কোনো পাল্টানো যাবে না। যেভাবে অবস্থায় আছে থাকবে। আসন্ন বিধানসভা নির্বাচনের পরে আমাদের জেলা বা আমাদের দল মনে করলে সম্পূর্ণ তারা পাল্টিয়ে দিতে পারে। চেয়ারম্যান বললেন যে আমাকে জেলা সভাপতি তিনি ওভার টেলিফোনে জানিয়েছেন যে আমাকে রেজিগনেশন দিতে হবে। ভাইস চেয়ারম্যান তিনিও জানিয়েছেন। এই বিষয় নিয়ে তারা আলোচনা করলেন যে আমরা এখন কিছু বলতে পারবো না। আমাকে 7 দিন সময় দিয়েছে, আমরা একটু আলোচনায় বসি, তারপরে সিদ্ধান্ত হবে। 22 দিন ধরে বাগানে অচল অবস্থা। এবার বকেয়া মজুরি এবং বোনাসের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন বানারহাটের তোতাপাড়া চা বাগানের শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, 2006 থেকে বাগান কর্তৃপক্ষ পিএফ জমা করছে না। পুজো বোনাসেরও 11% টাকা বাকি। টানা 5 সপ্তাহের মজুরি বকেয়াও রয়েছে। বকেয়া মেটাতে বাগান কর্তৃপক্ষের কাছে লিখিত প্রতিশ্রুতি মিললেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছু হয়নি। আগে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে, না হলে তারা কাজে যোগ দেবেন না, হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। हम लोग को जब पेमेंट करेगा, हम लोग का बोनस का फैसला होगा, तभी हम लोग काम करेंगे, वरना हम लोग काम नहीं करेंगे। अगर ऐसे ही रहा, अगर मालिक और सरकार हम लोग को नहीं देखेगा, तो हम लोग आने वाला साल में वोट भी नहीं देगा। तो तपड़ा का जितना भी लेबर है, हम लोग वोट भी नहीं देगा कोई भी।